নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি চটজলদি তৈরি হয়ে যায় এমন একটা রুটি দিয়ে খাওয়ার মতন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে অসাধারণ লাগে, এটা সবাই খুব পছন্দ করবে। একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এটা চাইলে আপনারা নিরামিষের দিনেও তৈরি করতে পারেন নিরামিষভাবে, তাছাড়া আপনারা পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 300 গ্রাম কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম 8-10 ঘন্টা। সেটাকে জল ঝরিয়ে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি একটু পাতলা করেই। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ পাতা, তার নিচের সাদা অংশটুকু, আর এখানে 1 চামচ মতন রসুন কুচি আর অল্প পরিমাণে আদা কুচি। সমস্ত কিছু কিন্তু এই রান্নাটাই ব্যবহার করব। এখানে একটা বাটি নিলাম বড় সাইজের। এবার ওই সেদ্ধ করা চানাটাকে ঢেলে নিলাম। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধর সময় কিন্তু একবার লবণ ব্যবহার করেছিলাম, তাই একটু অল্প করেই লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে সামান্য একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি আর গোলমরিচের গুঁড়ো এখানে দিচ্ছি না, শুধু লবণ আর কর্নফ্লাওয়ারটাকে দিয়েই চানাগুলোকে মেখে নিচ্ছি। এখানে কিন্তু জলের ব্যবহার করছি না। চানার গায়ে যে একটু ভিজা ভিজা ভাব আছে, এতেই কিন্তু কর্নফ্লাওয়ারটা লেগে যাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল। এবার ওই কর্নফ্লাওয়ার মাখা চানাগুলোকে এই রিফাইন অয়েলে ভেজে নেব। এখানে 4-5 মিনিট একটু অপেক্ষা করে নিলেই ভালো হয়, তাহলে কর্নফ্লাওয়ারটা ভালো করে চানার গায়ে লেগে যায়। সবগুলো কিন্তু চানা আমি একসঙ্গে ভাজছি না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চানাগুলোকে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে তুলে নেব। আর এই ভাজা চানাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে যদি আপনারা ভাজা অবস্থায় খেতে চান, তাহলে কর্নফ্লাওয়ারের সঙ্গে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। ওই ব্যাচ ভেজে তুলে নিয়ে বাকি ব্যাচটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। একইভাবে সবগুলো চানা আমি ভেজে নেব। এইবার চানাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। চানা ভাজার পরে যে অবশিষ্ট তেলটুকু আছে, এতটা তেল আমার লাগবে না। এই তেলটাকে আমি কিছুটা কমিয়ে নিয়ে তারপরে অল্প তেলে এই রান্নাটা আমি সেরে নেব। এখানে 3 টেবিল চামচ মতন তেল রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন রসুন কুচি আর অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা কুচি, ওই 1/2 চামচ মতন। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজ পাতার সাদা অংশটা রেখেছিলাম গোল গোল করে কেটে, সেটুকু দিয়ে দিচ্ছি। তারপরে বাকি যে পেঁয়াজ পাতাগুলো আছে সেগুলোও দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকেও এর সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতেই এর মধ্যে আমি এক এক করে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম আর টমেটো, যেগুলো আগেই আমি কেটে রেখেছিলাম। যেরকম আমরা চিলি চিকেনের জন্য কাটি সেইভাবেই কেটে নিয়েছি, তার থেকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু চানাগুলো একটু ছোট, তাই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো একটু ছোট সাইজ করেই কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে টমেটোগুলো বা ক্যাপসিকাম, পেঁয়াজ একদম নরম না হয়ে যায়, আর কালারটা যাতে বজায় থাকে। সেইভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে রেখেছিলাম 2 চামচ মতন সয়া সস, 1 চামচ চিলি সস আর 2-3 চামচ মতন টমেটো সস। এখানে আমি রেড চিলি সস ব্যবহার করেছি। সমস্ত সসটাকে দিয়েও পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য 1 বাটি মতন জল, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, আর সামান্য একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। যে বাটির মধ্যে আমি চানাটা কর্নফ্লাওয়ারে মেখেছিলাম, সেই বাটির মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চানাগুলো।
চানাগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে হাই ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ভিনিগার। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে, গ্রেভিটা কিন্তু অনেকটাই থিক হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। গরম মশলার গুঁড়োটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ওভেনটাকে বন্ধ করে দেব। 5-7 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই চিলি চানার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে বাড়ির সকলকে নিয়ে পরিবেশন করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর এইভাবে রান্না করে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব অল্প পরিমাণে ভাজা সাদা তিল আর দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। রান্নাটা কিন্তু একদম রেডি। আমার এই চিলি চানার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।